আমি এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগরের ঘূর্ণিতে কেন আছি? ঘূর্ণির মাটির পুতুল কিন্তু এশিয়া বিখ্যাত, আর সেই এশিয়া বিখ্যাত মাটির পুতুল কিন্তু আজ ইতিহাসের খাতাতেও রয়েছে। কেন রয়েছে? কারণ ঘূর্ণির মাটির পুতুল নাকি জানা যায় দেশ বিদেশ, ইন্দোনেশিয়া, হাওড়া, হুগলি, দুবাই, মালয়েশিয়া সমস্ত জায়গায় যায়। কেন যায়? প্রশ্ন কিন্তু থাকে মানুষের। কারণ এই যে ঘূর্ণির মাটির পুতুলটা আপনি দেখবেন না, সেটা মাটির পুতুল নাকি ফাইবারের জিনিস নাকি মানুষের রক্তে মাংসে গড়া চামড়া, সেটা কিন্তু কোনোদিন কেউ বুঝতে পারে না। যার জন্যই এত শিল্পী তৈরি হলেও কিন্তু ঘূর্ণির মাটির পুতুল কিন্তু আজও জগৎ বিখ্যাত। আর সেই কৃষ্ণনগরে ঘূর্ণিতেই কিন্তু আমি একটা কারখানার মধ্যেই রয়েছি। এটা অ্যাকচুয়ালি যুগ যুগ ধরে তো হয়ে আসছে, কোম্পানির শাসন ব্যবস্থার সময় থেকে যা ইতিহাসের পাতাতেও রয়েছে। কেন বিখ্যাত যদি বলেন আপনি, আমাদের কৃষ্ণনগর ঘূর্ণির মাটির পুতুলের যে রিয়ালিস্টিক হিউম্যান ফিগার, যার জন্য এত নাম সারা ভারতবর্ষ এবং পৃথিবী জুড়ে, তা এর ভেতরে একটা ছোট্ট 6 ইঞ্চি বা 9 ইঞ্চি বা 4 ইঞ্চি ফিগারের মধ্যে একটা মানুষকে তার লাইভ যে ব্যাপারটা সেটা ফুটিয়ে তোলা হয়। তো তার কারণেই এত নাম, এত যশ বা এত চারিদিকে ছড়িয়ে পড়েছে ঘূর্ণির নাম, কৃষ্ণনগরের নাম। এগুলো ভারতবর্ষের তো বিভিন্ন জায়গাতে যাই, কলকাতা থ্রু যাই। আমাদের কৃষ্ণনগর তো আগাগোড়ার নাম আছে, তার মধ্যে ধরুন দুর্গা প্রতিমাই বলুন আর আমাদের এই স্ট্যাচুর কাজই বলুন, এটা কি হয় মানে দুর্গা প্রতিমার ক্ষেত্রেও বা আমাদের স্ট্যাচুর কাজের ক্ষেত্রেও আমাদের কৃষ্ণনগর থেকে সৃষ্টি আর কি। যখন প্রথম কোনো দুর্গা বা আমাদের মূর্তি তৈরি হয়, আমাদের নতুনত্ব বলেন যাই বলেন, আমাদের কৃষ্ণনগর থেকেই প্রথম সৃষ্টি। তারপরে এইখানকার থেকে দেখে আশেপাশে নকল করে নানান জায়গায় হচ্ছে হয়তো এখন। আমার শহর কৃষ্ণনগর থেকে বিশাল সিংহ রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।